আমরা এখন দেখব অ্যালকিল গ্রুপ দেখব। অ্যালকিল গ্রুপ কি? যদি কোনো অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেনকে যদি রিমুভ করা হয়, বের যদি করে দেওয়া হয়, তো যে গ্রুপটা তৈরি হবে সেটাকে আমরা বলবো অ্যালকিল গ্রুপ। আগে দেখি জিনিসটা কি, তারপর ডেফিনেশনের জায়গাতে আসছি। সাপোজ ধরো এটা CH4, এর নাম হলো মিথেন, এটা একটা অ্যালকেন আছে, ওকে। যদি এখান থেকে যদি একটা হাইড্রোজেনকে যদি রিমুভ করা হয়, তাহলে কি তৈরি হলো? CH3, এটা চলে গেল মিথাইল, এটা কি হলো? এটা হয়ে গেল অ্যালকিল হলো। এটা যেমন মিথেন, মিথাইল, অ্যালকেন, অ্যালকাইল। তাহলে এটা ছিল একটা অ্যালকেন, এটা ছিল একটা অ্যালকাইল গ্রুপ, এটা ছিল মিথেন, এটা হলো মিথাইল গ্রুপ। তাহলে যদি কোনো অ্যালকেন থেকে একটা হাইড্রোজেনকে যদি রিমুভ করা হয়, তো যে গ্রুপ তৈরি হয় সেই গ্রুপটাকে বলবো আমরা অ্যালকিল গ্রুপ। যদি কোনো অ্যালকেন থেকে একটা হাইড্রোজেনকে রিমুভ করা হয়, তাহলে যে গ্রুপ তৈরি হবে তাকে অ্যালকিল গ্রুপ বলা হয়। যদি কোনো অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেনকে যদি রিমুভ করা হয়, তাহলে সেটাকে বলা হবে অ্যালকিল গ্রুপ। এই চলে গেলে এক্সাম্পল। আরও একটা আমি এক্সাম্পল নিতে পারি। ধরো CH3, CH2, CH3, এটা হলো প্রোপেন, হলো এটা গেল প্রোপেন। কেন? তিনটে কার্বন আছে, প্রোপ, সিঙ্গেল বন্ড আছে N, প্রোপেন। তাহলে এখান থেকে যদি একটা হাইড্রোজেনকে যদি রিমুভ করা হয়, তাহলে CH3, CH2 বন্ড, এটা চলে গেল একটা প্রোপাইল গ্রুপ, এটা অ্যালকিল গ্রুপ একটা। যদি কোনো অ্যালকেন থেকে, আমি বারবার একটা কথাই বলছি, যদি কোনো অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেনকে যদি রিমুভ করা হয়, তাহলে সেখানে অ্যালকিল গ্রুপ তৈরি হবে। অ্যালকিল গ্রুপ বেসিক্যালি তিনটে টাইপের হয়, একটা নর্মাল, একটা আইসো, আর একটা নিও। নর্মাল অ্যালকিল গ্রুপ, আইসো অ্যালকিল গ্রুপ, আর নিও অ্যালকিল গ্রুপ। তাই টাইপস অফ অ্যালকিল গ্রুপ বেসিক্যালি তিনটে টাইপেরই হয়। টাইপস অফ অ্যালকিল গ্রুপ, টাইপস অফ অ্যালকিল গ্রুপ। এক নম্বর হচ্ছে নর্মাল অ্যালকিল গ্রুপ। নর্মাল অ্যালকিল গ্রুপ কি? এটা চলে গেল CH3, CH2, CH3, এখান থেকে যদি একটা হাইড্রোজেন রিমুভ করা হয়, তাহলে CH2, CH3, এটা ছিল প্রোপেন, এটা চলে গেল নর্মাল N প্রোপাইল গ্রুপ। ঠিক একইভাবে CH3, এটা থেকে যদি একটা হাইড্রোজেন রিমুভ করা হয়, তাহলে CH2, CH3, এটা ছিল ইথেন, এটা হলো ইথাইল গ্রুপ, ওকে। ঠিক একইভাবে CH3, CH2, এখান থেকে যদি CH3, CH2, এটা যদি হয়, তাহলে এটা ছিল বিউটেন, এটা হলো বিউটেন। এখান থেকে দেখো একটা জিনিস বলি, ডাউট যাতে না আসে, আমি সেই জন্য এটাকে অন্যভাবে লিখলাম। তুমি এই কার্বন থেকেও হাইড্রোজেন সরাতে পারো, এই কার্বন থেকেও হাইড্রোজেন সরাতে পারি। যদি ফার্স্ট কার্বন থেকে যদি হাইড্রোজেন সরাই, তাহলে সেটা হয়ে যাবে
নর্মাল হয়ে যাবে। কিন্তু সেখানে সেকেন্ড কার্বনে কোনো ব্রাঞ্চ থাকলে চলবে না। যদি ব্রাঞ্চ যদি না থাকে, সেকেন্ড কার্বন থেকে যদি হাইড্রোজেন ফার্স্ট কার্বন থেকে যদি হাইড্রোজেন সরাই, তাহলেই সেটা হয়ে যাবে নর্মাল। আমি বারবার বলছি, যদি স্ট্রেট চেন কোনো অ্যালকেনের মধ্যে ফার্স্ট অথবা লাস্ট কোনো কার্বন থেকে যদি হাইড্রোজেনকে রিমুভ করে দাও, তাহলেই সেটা হয়ে যাবে নর্মাল হয়ে যাবে, কোনো ব্রাঞ্চ থাকা চলবে না। নর্মাল অ্যালকিল গ্রুপের মধ্যে আমি এখানে এটা লিখে দিই আগে, নর্মাল বিউটাইল গ্রুপ। নর্মাল অ্যালকিল গ্রুপের মধ্যে কোনো ব্রাঞ্চ থাকা চলবে না। নর্মাল অ্যালকিল গ্রুপের মধ্যে কোনো কার্বনের চেন থাকা চলবে না। কোনো রকম কোনো অ্যালকিল গ্রুপের নর্মাল অ্যালকিল গ্রুপের মধ্যে কার্বনের কোনো ব্রাঞ্চ থাকা চলবে না। এটা হলো নর্মাল অ্যালকিল গ্রুপ। সেকেন্ড হচ্ছে আমাদের আইসো অ্যালকিল গ্রুপ। আর একটা আইসো অ্যালকিল গ্রুপ দেখো, আইসো অ্যালকিল গ্রুপ এক্সাম্পল কি, যেমন CH3 CH2 CH3, এটার নাম হচ্ছে প্রোপেন হলো। যদি এখান থেকে দেখো, আমরা বলেছিলাম আইসো বলেছিলাম কোথায়, যে কোনো স্ট্রেট চেনে সেকেন্ড কার্বনের সঙ্গে যদি অ্যালকিল গ্রুপ যুক্ত থাকে, তাহলে সেটাকে বলেছিলাম আমরা আইসো বলেছিলাম। তাহলে সেকেন্ড কার্বন থেকে যদি হাইড্রোজেনকে রিমুভ করা হয়, CH3 CH CH3, এইটা হয়ে গেল আমার আইসো পজিশন। তাহলে এটা হয়ে গেল আইসো প্রোপাইল। ক্লিয়ার? ঠিক একইভাবে CH3 CH3 CH2, এখানে CH3 করলাম। এখানে যদি একটা হাইড্রোজেনকে যদি রিমুভ করি, এই জায়গা থেকে হাইড্রোজেনকে রিমুভ করব, তাহলে কি হয়ে যাবে, এটা CH3 CH3 CH2 বন্ড। দেখো, এটা এই প্রথম দিক থেকে সেকেন্ড কার্বন, লাস্ট দিক থেকে সেকেন্ড কার্বন, এই পজিশন, এটা হচ্ছে আইসো পজিশন। এটা হয়ে গেল আইসো পজিশন। ওকে, আইসো পজিশন। তাহলে আইসো পজিশন যদি হয়, তাহলে এইটার নাম হয়ে গেল আইসো, কটা কার্বন, 1 2 3 4, আইসো বিউটাইল গ্রুপ। ক্লিয়ার? এখানে কিন্তু ডাউটের একটা জায়গা আছে যে কিভাবে এটা বের করছি। যদি আইসো যদি বলে, তাহলে আইসো পজিশনে অ্যালকিল গ্রুপ থাকতে, আইসো পজিশনে তোমাকে CH3 থাকতে হবে। আর প্রথম কার্বন থেকে যদি হাইড্রোজেন সরিয়ে দিই, তাহলে আইসোই থেকে গেল, এখান থেকে হাইড্রোজেন সরিয়ে গেছে বলে এটা অ্যালকিল গ্রুপে কনভার্ট হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল আইসো অ্যালকিল গ্রুপ হয়ে গেল। এই যে কম্পাউন্ডটার নাম, এই কম্পাউন্ডটার নাম হচ্ছে আইসো বিউটেন। এটার নাম হচ্ছে আইসো বিউটেন। যখনই আমি প্রথম কার্বন থেকে যখন হাইড্রোজেন সরিয়ে দিলাম, তখন আইসো বিউটাইল চলে গেল। ওকে, ঠিক একইভাবে আর একটা আমরা এক্সাম্পল দেখি, CH3 CH2 CH2 CH, এখানে CH3 আর এখানে এইটা চলে গেল। হলো, যদি আমরা এই জায়গা থেকে যদি হাইড্রোজেন সরাই, তাহলে CH2 গেল এটা। তাহলে এটা কি, এখানে দেখো প্রথম দিক থেকে সেকেন্ড কার্বনে, এখানে এই পজিশনটা আছে, আইসো পজিশন পড়ে আছে। প্রথম দিক থেকে সেকেন্ড কার্বন, এটা আইসো পজিশনে পড়ে আছে। তাহলে 1 2 3 4 5 6, তাহলে এটা হয়ে গেল আইসো হেক্সাইল গ্রুপ। তার কারণ এই পজিশনটা হয়ে আছে আইসো। কথাটা বোঝা গেল? আইসোকে আইসোই রাখতে গেলে আইসো পজিশন থেকে হাইড্রোজেন সরালে হবে না। এক্সেপশনাল শুধু প্রোপাইল গ্রুপ, আইসো প্রোপাইল। এক্সেপশনাল হচ্ছে আইসো প্রোপাইল। CH3 CH বন্ড CH3, এটা আইসো পজিশন, কিন্তু এখান থেকে হাইড্রোজেন সরে গেছে। এটা এক্সেপশনাল।
এক্সেপশনাল, এটা গেলে এক্সেপশনাল, আইসো পজিশন থেকে সরে গেছে, তবু এটা আইসোই আছে। কিন্তু বাকি যে কোনো অ্যালকিল গ্রুপের ক্ষেত্রে আইসোকে যদি আইসোই রাখতে চাই, তাহলে আইসো পজিশন থেকে হাইড্রোজেন সরালে চলবে না, ফার্স্ট কার্বন থেকে হাইড্রোজেনকে সরাতে হবে, তবেই সেটা হয়ে যাবে আইসো হয়ে যাবে। ওকে, নেক্সট এবার দেখব নিও অ্যালকিল গ্রুপ। নিও অ্যালকিল গ্রুপ, নিও অ্যালকিল গ্রুপ। নিও অ্যালকিল গ্রুপ কি? সাপোজ ধরো CH3 CH3 এটাকে ধরো CH3 হলো, এটার নাম হচ্ছে নিও পেন্টেন। এটা নিও পেন্টেন। একে যখন অ্যালকিল গ্রুপে কনভার্ট করব, CH3 CH2 বন্ড। ওকে, তাহলে দেখো প্রথম দিক থেকে সেকেন্ড কার্বন বা লাস্ট দিক থেকে সেকেন্ড কার্বন, এখানে একটা CH3, এখানে একটা CH3, তাহলে দুটো CH3 আছে, অ্যালকিল গ্রুপ আছে, তাহলে এটা হয়ে গেল নিও হয়ে গেল। আর 1 2 3 4 5, তাহলে এর নাম হয়ে গেল নিও পেন্টাইল গ্রুপ। নিও পেন্টাইল গ্রুপ এটা। ওকে, এটা চলে গেল নিও পেন্টাইল গ্রুপ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। ঠিক অন্যরকমভাবে আমরা করতে পারি যে CH2 বন্ড, এটা একটা। দেখো এই পজিশনটা আছে আমার, নিও পজিশন আছে, কারণ প্রথম দিক থেকে সেকেন্ড কার্বনে দুটো CH3 আছে, অ্যালকিল গ্রুপ আছে। দুটো CH3 যদি থাকে তাহলে সেটা নিও। এই পজিশনটা হয়ে গেল আমার নিও হলো, এখানে এই পজিশনটা হয়ে গেছে আমার নিও। তাহলে নিও যদি হয় আর 1 2 3 4 5 6, তাহলে এটা হলো নিও হেক্সাইল গ্রুপ এটা। ওকে, নিওকে যদি নিও রাখতে চাই তাহলে নিও পজিশন থেকে হাইড্রোজেন সরালে হবে না, আর আইসোকে যদি আইসোই রাখতে চাই তাহলে আইসো পজিশন থেকে হাইড্রোজেন সরালে চলবে না। এটা কিন্তু শর্ট ট্রিক বললাম, সিম্পলভাবে কিভাবে মনে রাখবো। আইসোকে যদি আইসো অ্যালকিল গ্রুপে কনভার্ট করতে চাই, তাহলে আইসো পজিশন থেকে হাইড্রোজেন সরালে চলবে না। নিও অ্যালকেনকে যদি নিও অ্যালকিল গ্রুপে কনভার্ট করতে চাই, তাহলে নিও পজিশন থেকে হাইড্রোজেনকে সরানো চলবে না। এবার আর একটা জিনিস বলি, নর্মাল, আইসো ও নিও অ্যালকিল গ্রুপ সর্বদা 1 ডিগ্রি হয়, কিন্তু শুধুমাত্র আইসোপ্রোপাইল গ্রুপ, এক্সেপশনাল বলেছিলাম, আইসোপ্রোপাইল গ্রুপ 2 ডিগ্রি হয়। ঠিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা নোট ডাউন করে নেবে। ঠিক, নর্মাল, আইসো ও নিও অ্যালকিল গ্রুপ অলওয়েজ কি হবে, 1 ডিগ্রি হবে, বাট অনলি আইসোপ্রোপাইল গ্রুপ ইজ অনলি 2 ডিগ্রি হবে। শুধুমাত্র আইসোপ্রোপাইল গ্রুপ 2 ডিগ্রি হবে, বাকি যতগুলো আমরা আইসো দেখব, নিও দেখব বা নর্মাল দেখব, অলওয়েজ 1 ডিগ্রি হবে। কীরকম আমরা বলি, এক্সাম্পল দেখো আগে, CH3 CH, এখানে ধরো CH3, এখানে CH2, এই চলে গেল একটা হলো, CH3 CH2 এই চলে গেল একটা, CH3 CH2 এই গেল একটা। দেখো এইটা হচ্ছে নর্মাল পজিশন, এটা নর্মাল। ফার্স্ট নর্মাল অ্যালকিল গ্রুপের ক্ষেত্রে সবসময় কোনো কার্বন চেন থাকলে চলবে না, আর ফার্স্ট কার্বন থেকে তোমাকে হাইড্রোজেনকে রিমুভ করাতে হবে। তাহলে দেখো ফার্স্ট কার্বন থেকে হাইড্রোজেনকে রিমুভ করিয়েছি এখানে, তাহলে এখানে যদি ফার্স্ট কার্বন থেকে হাইড্রোজেনকে রিমুভ করাই, তাহলে এই কার্বনটা শুধুমাত্র একটা কার্বনের সঙ্গেই কানেক্ট আছে, তাহলে এটা হয়ে গেল 1 ডিগ্রি হলো, 1 ডিগ্রি অ্যালকিল গ্রুপ।
হলো। আগেই বলেছিলাম যার ডিগ্রি বের করব সে দেখব কটা কার্বনের সঙ্গে যুক্ত আছে, যটা কার্বনের সঙ্গে যুক্ত থাকবে সে তত ডিগ্রি হবে। আমি এর ডিগ্রি বের করব, অ্যালকিল গ্রুপ তো এখান থেকে হাইড্রোজেন সরিয়েছি, তাহলে এটাই অ্যালকিল গ্রুপ। তাহলে এখানে কটা কার্বনের সঙ্গে যুক্ত আছে, শুধুমাত্র একটা কার্বনের সঙ্গে, তাহলে এটা 1 ডিগ্রি। এখানে দেখো এর ডিগ্রি বের করব, তাহলে এর ডিগ্রি বের করতে গেলে এ কটার সঙ্গে যুক্ত আছে, শুধু এর সঙ্গে যুক্ত আছে, তাহলে এখানে একটা কার্বনের সঙ্গে যুক্ত আছে, তাহলে এটা হয়ে গেল 1 ডিগ্রি। ওকে, ঠিক দেখো এটা কি ছিল, এটা আইসোবিউটাইল গ্রুপ আছে, এটা আইসোবিউটাইল 1 2 3 4, আর আইসো পজিশন মানে এটা চলে গেল আইসো পজিশন, তাহলে এটা হয়ে গেল আইসো পজিশন, তাহলে আইসোবিউটাইল গ্রুপ, এটা 1 ডিগ্রি হলো। ঠিক, এখানে দেখো এই যে পজিশন যেটা আছে সেটা হচ্ছে নিও পজিশন, এই পজিশনটা নিও পজিশন, কারণ প্রথম দিক থেকে সেকেন্ড কার্বনে দুটো CH3 আছে, তাহলে নিও পজিশন। আমি এর ডিগ্রি বের করব, কত ডিগ্রি অ্যালকিল গ্রুপ এটা, তাহলে এই কার্বনটা কটা কার্বনের সঙ্গে যুক্ত আছে, শুধুমাত্র একটা কার্বনের সঙ্গেই যুক্ত আছে। এই কার্বনটা শুধু একটা কার্বনের সঙ্গেই যুক্ত আছে, এই কার্বনটার সঙ্গেই যুক্ত আছে, তাহলে এটাও হয়ে গেল 1 ডিগ্রি। এটাকেই বলছে যে নর্মাল আইসো ও নিও অ্যালকিল গ্রুপ অলওয়েজ 1 ডিগ্রি, বাট অনলি আইসোপ্রোপাইল গ্রুপ ইজ 2 ডিগ্রি। শুধুমাত্র আইসোপ্রোপাইল গ্রুপ যেটা সেটা 2 ডিগ্রি হবে, বাট নর্মাল আইসো আর নিও অ্যালকিল গ্রুপ তারা সবসময় 1 ডিগ্রি হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখানে দেখে নাও। আর এখানে কনসেপচুয়াল, এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট বুঝতে পারে না যে কোনটা হয়। আর আইসোপ্রোপাইল গ্রুপটাকে বলে দিই কীরকম, এটা ধরো CH3 CH CH3, এটা চলে গেল আইসোপ্রোপাইল গ্রুপ। তাহলে আমাকে এরই ডিগ্রি বের করতে হবে, এর ডিগ্রি বের করতে গেলে এই কার্বনটা এই একটা কার্বনের সাথে কানেক্ট আছে, এই কার্বনটা আর একটা কার্বনের, তাহলে টোটাল দুটো কার্বনের সাথে কানেক্ট আছে, তাহলে এইটা হয়ে গেল 2 ডিগ্রি। কথাটা বোঝা গেল? সেটাই বলেছে যে কিন্তু আইসোপ্রোপাইল গ্রুপ 2 ডিগ্রি হয়, আইসোপ্রোপাইল গ্রুপ এখানে দেখলাম 2 ডিগ্রি চলে এসছে। ওকে।